আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেসিপিস বাই সোয়াস মম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর জালি আর মুরগির মাংস দিয়ে রান্নার রেসিপি। আমি চাল কুমড়োর জালিটা ভালোভাবে কেটে নেব। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি এবার চাল কুমড়ো জালিগুলো দিয়ে দেব একটু ভেজে নেওয়ার জন্য। আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব। আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। আমি এই একই তেলে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। চিকেনগুলো আমি ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। আমি এই একই তেলে গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আমি এবার বাটা মশলাগুলো দিয়ে দেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি ব্লেন্ডার করে নিয়েছি। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নেব। আমি এখানে লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমি একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ওই কুমড়াগুলো দিয়ে দেব। আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে চিকেনের সাথে মিশানো হয়ে গিয়েছে, একদম তেল উঠে এসেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আমার ঝোলের পানিটা দেওয়া হয়ে গিয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ দেয়। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি উপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।